সম্মানিত কৃষক কিষানী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে জানাই আসমাউল মন্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন। আপনারা আমার পিছিয়ে যে ধানটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেন্টু পাইজাম। আপনারা ইতিমধ্যে এই ধান সম্পর্কে অনেকে অবগত হয়েছেন, অনেকে হয়তো বা জানেন না। আমি আজকে সেন্টু পাইজাম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব। এই ধানটি একটি আমন মৌসুমের ধান। তবে আমার পিছিয়ে যেটি দেখতে পাচ্ছেন, এটি বোরোতে লাগাইছে অল্প একটু পরীক্ষামূলকভাবে, যে হয় কিনা। বোরোতেও চমৎকার ফলন হয়েছে ইনশাল্লাহ। আমি আমার পূর্ণ ঠিকানা এবং ফোন নাম্বার ভিডিও শেষ অবধি বলে দেব। আপনারা যারা এই ভিডিও দেখবেন তারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন তারা ভিডিওটা শেয়ার দিবেন, আর যারা সাবস্ক্রাইব না করছেন তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন ক্লিক করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে এই তথ্যগুলো জানার সুযোগ সৃষ্টি করে দেবেন। আপনারা এই ধানের বিস্তারিত তুলে ধরবো, ততক্ষণে আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ। আশা করি আপনারা। এই ধানটি হচ্ছে আমনের একটি উচ্চ ফলনশীল জাত। আমি বোরোতে অল্প একটু লাগাইছি পরীক্ষামূলক হিসেবে। বোরোতেও ইনশাল্লাহ খুব ভালো ফলন আসছে এবং আশা করতেছি শতাংশ 40 থেকে 45 কেজি পর্যন্ত ফলন আসবে ইনশাল্লাহ বোরোতে। তবে এটি ইচ্ছা করলে 2 সিজনে করলে করা যাবে ইনশাল্লাহ। আমনও করা যাবে, বোরোতেও করা যাবে। এই ধানটির বৈশিষ্ট্য হচ্ছে, এই ধানটি আমনে 33% বিঘায় 26 থেকে 28 মণ পর্যন্ত ভালো হইলে, উপযুক্ত পরিচর্যা পেলে, ভালো করতে পারলে 26 থেকে 28 মণ পর্যন্ত ফলন দিতে সম্ভব। ধানটি জীবনকাল আমনে 130 থেকে 35 দিন এবং চারা রোপণ করতে হবে 30 থেকে 35 দিনের ভিতরে। কোনো কারণবশত চারা বয়স বেশি হয়ে গেলে কোনো সমস্যা নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যারা বলন দিতে চান বা দুগুছি করতে চান তারা এই ধানটা করতে পারবেন, বলন করতে পারবেন। দুগুছি করলে আরও চমৎকার ফলন আসবে। এই ধানটিতে রোপণ করতে হবে সারি থেকে সারি দূরত্ব দিতে হবে 8 ইঞ্চি, সারির ভিতরে দিতে হবে 6 ইঞ্চি পরপর। আর প্রত্যেক গুছিতে 2 থেকে 3টে চারা দিলে যথেষ্ট, কারণ একটা পাশ কাটি অত্যন্ত আসে, ব্যাপক পাশ কাটি আসে। আর এই ধানটির বৈশিষ্ট্য হচ্ছে, ধানটি একদম শীষের গোড়া থেকে আগা পর্যন্ত পরিপক্ক দানা হয়, কোনো চিটে হয় না। তারপরে ব্লাস্ট নাই এবং রোগবালাই খুবই কম, রোগ সহিষ্ণু। অর্থাৎ ধানটি খুব ভালো একটি ধান। তাই যারা আমনের চিন্তা ভাবনা করতেছেন করতে পারবেন এবং বোরোতেও করা যাবে। তবে আমনে এটি চাষাবাদ করতে চাইলে আপনার সার ব্যবস্থাপনা করতে হবে। আপনার জমিতে ওই হাইব্রিড ধান লাগালে যে পরিমাণ সার ব্যবস্থাপনা করেন, এটাতে সম পরিমাণ সার ব্যবস্থাপনা করলেই হয়ে যাবে। সম পরিমাণ সার ব্যবস্থাপনা করলেই হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এটি যদি কেউ বোরোতে করতে চান, বোরোতে যদিও আমি পরীক্ষামূলকভাবে একটু লাগাইছি, খুব চমৎকার ফলন হয়েছে, দেখতেই পাচ্ছেন ইনশাল্লাহ। বোরোতে আপনারা 29 ধান লাগালে যে পরিমাণ সার ব্যবস্থা করেন, সম পরিমাণ সার ব্যবস্থা করতে হবে। আর এটি বোরোতে আসবে হচ্ছে বিধান 29-এর সাথে আসবে। এটি জীবনকাল 29-এর সমান। তাই এই ধানগুলা বীজ যারা সংগ্রহ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম হচ্ছে আলহাজ মোহাম্মদ আসমাউল মন্ডল, পিতার নাম হচ্ছে বাহাদুর মন্ডল, শেরপুর জেলা, শেরপুর সদর উপজেলা, কামারচর গ্রাম। বাড়িটা হচ্ছে মন্ডল বাড়ি, অর্থাৎ বাহাদুর মন্ডল বাড়ি নামে পরিচিত। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01911795098। মোবাইল নাম্বারটা আবার বলছি, 01911795098। এই বলে আমি আমার প্রতিবেদন এখানে শেষ করার চেষ্টা করছি। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে যারা এই বীজ নিতে চান তারা আমার ফোন নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি, নিতে পারেন। আর যারা আমার ঠিকানা অনুযায়ী বাড়িতে এসে নিয়ে যাবেন তারাও নিয়ে যেতে পারেন। এই বলে এখানে শেষ করছি। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে এখানে আমি প্রতিবেদন শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।